আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা মাল্টি মিল আর কি, মানে ধান, চাল, গম, আটা সব রকম ভাঙে। তো আমরা নিয়ে এসেছি শসা ভাঙার জন্য। তো এটা অলরেডি মেশিন চলতেছিল, ফিতা উঠাই দিল। তো এই বস্তায় আমার এই বস্তায় সরিষা আছে। তো এটা মূলত ছোট একটা মিল। এই জায়গাতে আপনার ওই যে বললাম ধান, গম, মরিচ, হলুদ সবই ভাঙে। মূলত শুধু কিছু কিছু মিল আছে যেটাতে শুধু সরিষা ভাঙে। তো ওই মিলগুলো বড় হয় অনেক। সরিষা দিচ্ছে, এদিক দিয়ে তেল আসতেছে। তেলে যে এই ছাকনা দিয়ে সেকে বালতিতে যাবে আর কি। যেদিক দিয়ে ফোটায় ফোটায় তেল পড়তেছে, এই যে ফোটা ফোটা তেল পড়তেছে। আর যেগুলোতে কাঠের চাকি আর দেখা যায় না, আমি ওই একটা দেখলাম মিলে কাঠের চাকি, তবে ওটা পড়ে আছে, কাজ করে না আর কি। আমার নওগাঁতে আর কি দেখলাম, নওগাঁ সদরে। আর এমনিতে শহরে যেগুলো দেখলাম ওটাতে তো অনেক সরিষা একবারে দেয় এবং অনেক তেল একবারে পড়তেছে আর কি। ওটা বড় ব্যাপার। যদি কোনো দিন সময় হয় ইনশাল্লাহ সেটার ভিডিও দেখাবো। এইটা মূলত আমি বাড়ির সরিষা নিয়ে গেছি। আমরা যেহেতু বাড়িতে সরিষার তেলই খাই আর কি, তো এই বাড়ির সরিষা নিয়ে গেছি, সেটাই ভাঙানো হচ্ছে আর কি। এই যে এই দিক দিয়ে আপনার খোল পড়ছে আর কি, সরিষার খোল। এই খোলটা আবার আপনার যে উপরের যে চাকি আছে, এই যে এই চাকিতে ঢেলে দিচ্ছে আর কি। তো এই চাকিতে ঢেলে দিলে এইটা মোটামুটি আবার এদিক দিয়ে যে খোলের যে নাটের সাহায্যে, যে নাট লাগানো আছে এইটার সাহায্যে এটা ভেঙে যাচ্ছে, খোলের দিক দিয়ে পড়তেছে, এই বালতিতে গাবলাতে জমা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় খোলটা নরম আছে আর কি। তো এইটা নিয়ে যায় আবার যে উপরের যে চাকি আছে এটাতে ঢালাই দিবে আর কি, এই খোলটা আর কি। এই যে এখান থেকে জমা করতেছে উপরের চাকিতে ঢালাই দিবে। আর চাকির ভিতরে একটা আপনার ঘোরানোর জন্য সিস্টেম করা আছে, যে এই খোলগুলোকে একদম গুঁড়া গুঁড়া করে দিবে। এই যে চাকিতে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা গায়ে লেগে আছে এগুলো লাঠি দিয়ে আর কি সরাই দিচ্ছে। আর এটা অনবরত ঘুরতেই থাকে, এটা ঘুরতেই থাকে, যার ফলে আর কি ওই যে দলা খোলগুলো এগুলো আপনার গুঁড়া হয়ে যায়। এই যে ঢেলে দিচ্ছে খোল, এবার এই বালতিটা ঢেলে দিবে। আর এই যে নিচে এগুলো পড়ছে, এগুলো সব আর কি উঠায় দিবে। তো এই প্রসেসিংটা মূলত এই যে এটা ঢেলে দিচ্ছে, এইটা দিয়ে ঘোরাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে ঘোরাচ্ছে। আর আপনার এই এই জোড়া হয়ে এদিক দিয়ে পড়ছে, পড়ে এর ভিতরে যাচ্ছে, যাই এই দিক দিয়ে তেলটা পড়ছে আর কি, এসে বালতিতে জমা হচ্ছে। এবং এই ছাঁকনিতে পড়ছে, ছাঁকনা যেটা সরিষার ছোটো ছোটো দানা আসতো, এই যে বালতি ভরে গেছে, দানা আসতো, এইটা আসবে না, ছাঁকনিতে আটকায় যাচ্ছে আর কি। তো এই প্রসেসিংটা আর কি, এই যে খোল বের হচ্ছে এবং আবার ওই উপরের যেই চাকিতে দিচ্ছে, তো এটা মোটামুটি 10 থেকে 12 বার দেওয়া হয় আর কি। এই মিলে যেটা ভাঙাতে আসছি এটা 10 থেকে 12 বার এইটা দেওয়া হয়। দেওয়ার পরে আর মোটামুটি দেয় না, ওরা বুঝে যায় আর কি। এটা বোঝার লক্ষণ এই যে আপনারা যে খোলটা দেখতে পাচ্ছেন, এই যে এই খোলটা একটু শক্ত হয়ে যাবে, আর খোলে তেল থাকবে না আর কি, তেলের পরিমাণ খুবই কম থাকবে না। তো আমি বললাম যে ভাই, যদিও শক্ত হয়েছে, খুব বেশি না, তবে শক্ত হয়েছে, তো এটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়। তো আমি বললাম যে ভাই আপনি আর একবার এটা দিয়ে দেন আর কি। উনি বলতেছে হয়ে গেছে। আমি বললাম ভাই হোক, আপনি আর একবার দিয়ে দেন, এই খোলটা আপনার চাকিটা আরেকবার দিয়ে দেন। এইটা আপনার এই খোলটা চাকিটা আরেকবার দিতে বলছি, যে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিল। এটা লাস্ট, এর আগে মোটামুটি 8 বার বা 9 বার দিয়েছে। এই যে এটা ঘোরায় এটাকে জোড়া করে ফেলে দিবে আর কি। এই জোড়া করার পর এই জোড়াটা আবার আপনার মেশিনে যে দিকে পড়ছে জোড়াটা, এটা উঠাই দিলে এদিকে জোড়াটা পড়ছে। তো এই যে ফেনা আসছে, ফেনা এটা আরেকটা লক্ষণ, খোল শক্ত হয়ে যাবে এবং ফেনা আসবে, তেল পড়াটাও অনেক ফোটায় ফোটায় চলে আসছে। হয়তো বা আরেকটু বের হতো, আর দিবে না আর কি বলতেছে। তো এই যে করতেছে মোটামুটি, এই যে আমাদের তেল হয়ে গেছে। তো ওনারা বলে যে যদি পানি টানি না দেওয়া হয় তাহলে 1 মণ সরিষা 40 কেজি থেকে 16.5 থেকে 17 কেজি তেল পাওয়া যায়। আর এটা যারা এই সরিষা ভাঙায় তাদের ভাষ্য আর কি।
তো বর্তমান সরিষার বাজার 3,000 টাকা মন। আর তেলের বাজার আমি আসলে তেল সরিষা কিনি না, আমি বলতে পারছি না। এটা ঢুকে নেওয়া হচ্ছে, এটা যখন হচ্ছে আপনার নিচে তলানি পড়ে যাবে, এই যে ক্যাট পড়া বলে, তখন তেলটা আরও পরিষ্কার হয়ে যাবে, আরও দেখতে সুন্দর লাগবে। আর কি নিজের একটা তৈরি করে নেওয়া চোখের সামনে, এই ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার থাকে আর কি, এটার ভিতরে একটা খ্যাটি খ্যাটি ভাব থাকে। এই জন্য ভাঙায় নেওয়া, যাদের সুযোগ আছে তারা ভাঙায় নিয়েই খাবেন, আর যাদের সুযোগ নেই তারা হচ্ছে বিশ্বাস করে, কারো ব্যবসায়িকের উপরে বিশ্বাস করে, বা যারা তেল বিক্রি করে তাদের উপরে বিশ্বাস করে তারপরে কিনে নিয়ে খেতে হবে আর কি। তো মূলত এই ছিল ভিডিও। এই যে তেলের এই যে নিচে যে কাত পড়া আর কি, কাত পড়েছে, এটা ঘুরায় দিয়ে দিল, বললো যে ঢোপে আর কি, আমরা রেগুলারই ভাঙাই, ঢোপে কয়েকদিন একদিন রেখে দিলেই দেখা যায় নিচে একটা আবরণ বা আস্তরণ পড়েছে, ওটাকে ক্যাট বলে। আর এটা হচ্ছে আমাদের খোল, এই যে আমরা 20 কেজি সরিষা নিয়ে গেছিলাম ভাঙানোর জন্য। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।